السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وطبيبنا إلى اللقاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. أو كما قال الله تعالى في القرآن المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه البخاري والمسلم. وقال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر يشرك بالله حقوق الوالدين وقتل النفس واليمان الخمس. رواه البخاري والمسلم. সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক আজকে এই পবিত্র দিনে, এই জুমার দিনে, যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছে। এই মহান দিনে আজকে আমাদেরকে মসজিদে আসা, সালাত পড়ে খুতবা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে উল্লেখ করেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, মাত্র উল্লেখযোগ্য কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা বীর্য পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করলাম। একটু খেয়াল করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুদ্র থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আওয়াজ তুলে জবান খুলিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ বর্ষিত হোক সেই মানবতা মুক্তিদূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কুরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে 3টা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তু টানব ইনশাআল্লাহ। শুরুতেই বলে রাখতেছি, আলোচনার স্টেপ দুইটা হবে। দুইটা সম্পর্কে আলোচনা বলে আমার আলোচনা শেষ করব। এক, শিরিক। শিরিক কি?
কাকে বলা হয়, এর সংজ্ঞা কি, এটা বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আর দ্বিতীয় নাম্বার আলোচনা হবে আমাদের পারিবারিক বিষয়, আমরা পারিবারিক বিষয় কতটুকু সচল হতে পেরেছি, আমাদের পরিবারকে কেমনে গঠন করা উচিত, এই বিষয়ে, এই দুনিয়াবী বিষয়ে কিছু কথা বলে আমি আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা একটা আয়াত তেলাওয়াত করে নেই, দেখি আল্লাহ তাআলা কি বলেন এই শিরক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লোকমান হাকিম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনারা কি লোকমান হাকিমকে চেনেন? শুনেননি না? শুনছেন, অবশ্যই শুনছেন। তো লোকমান হাকিম তার ছোট্ট ছেলে, যার বয়স কত হবে, 6 থেকে 7 বছর বয়স, তো এই লোকমান হাকিম তার ছেলেকে, এই ছোট্ট ছেলেকে উপদেশ দিচ্ছেন, বাবা ইয ক্বালা লুকমান, যখন লোকমান বলল লিইবনিহি তার ছেলেকে, ইয়া বুনাইয়া ওহে আমার পুত্র, ওহে আমার সন্তান, একটা ছোট্ট ছেলেকে বলতেছে যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শিরক স্থাপন করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় অপরাধ। দেখুন একজন বাবা তার ছোট্ট সন্তানকে কতটুকু উপদেশ দিচ্ছেন, বাবা তুমি কখনো জিনা করো না, বাবা তুমি কখনো আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বাবা হতে হবে লোকমান হাকিমের মতো বাবা। ছোট থেকে আমরা আমাদের বাবা আর সন্তানদেরকে অবশ্যই অবশ্যই আমরা সুপরামর্শ দেব এবং লোকমান হাকিমের মতো আমাদের সন্তানকে বলবো, বাবা কখনো নারীদের সাথে করো না, কখনো অবৈধ কাজ করো না, কখনো আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আসি শিরক নিয়ে আলোচনা করি। আর শিরক, এই শিরকের গুনাহ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি আসার পর আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি জিনিস আপনি আমাদেরকে বলে দিন যে জিনিস যদি আমরা যদি অনুসরণ করি আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা শিরক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, কেননা আমার উম্মতের মধ্যে যদি কাল কিয়ামতের মাঠের দিন যদি পাহাড় সমান সমান যদি গুনাহ থাকে, আসমান এবং জমিন পর্যন্ত যদি গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবু শর্ত হচ্ছে আমার এই আসমান এবং জমিন পরিমাণ যে গুনাহ, এই গুনার মধ্যে যেন শিরক না থাকে। সম্মানিত উপস্থিতি, এই শিরকটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আজকে আমরা যে আলোচনা করব, এই আলোচনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। শিরক হচ্ছে দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে শিরকুল আসগার, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে শিরকে আকবার। শিরকে আসগার হচ্ছে ছোট শিরক, আর শিরকে আকবার হচ্ছে বড় শিরক। যেমন ছোট শিরক, আজকে এই রাঘবপুর মধ্যমপাড়া মসজিদে কেউ অসুস্থ হইল, অসুস্থ হওয়ার পর এখান থেকে এই ছেলেকে সাগাটা একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ছেলেটা সুস্থ হইল। তো আপনি বলতেছেন যে ডাক্তার যদি না থাকতো আজকে আমার সন্তান মারাই যেত, এই ডাক্তারের জন্যই আমার সন্তান বেঁচে আছে। এরকম হয় না? রহরহ হয়। এইটা হচ্ছে শিরক আসগার। ডাক্তার কোনোদিন রোগীকে ভালো করতে পারে না। ভালো করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওসিলা কার? এই যে ডাক্তার। কিন্তু ভালো করে কে? আল্লাহ। আর আমরা বলি ডাক্তারই ভালো করলো। এইটা হচ্ছে শিরকুল আসগার। সম্মানিত উপস্থিতি, আরো রহরহ শিরকুল আসগার আছে। যেমন মা এবং বোনেরা আপনাকে যখন ভাত দেয়, ভাত দেওয়ার পর একবার দিলে নাকি অমঙ্গল হয়, একবার দিলে নাকি অমঙ্গল হয়, এই জন্য দুইবার করে মা এবং বোনেরা কি দেয়? ভাত দেয়। এইটাও হচ্ছে কি? শিরক। সম্মানিত উপস্থিতি, এই শিরক থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, শোনো শোনো শোনো, আল কাবাইরু, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আল কাবাইরু, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ইশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা। দুই, হুকুকুল ওয়ালিদাইনে, পিতামাতার সাথে বেয়াদবি করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। তিন, ওয়াকাতলুন নাফসে, মানুষকে হত্যা করা, মিথ্যা কসম করা। তার মানে দেখুন আল্লাহ নবী বলছে যে সবচেয়ে বড় পাপ। এই জন্য শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুই নাম্বার আল্লাহ নবী বলছেন যে পিতামাতার সাথে খারাপ আচরণ করা, বেয়াদবি করা। অনেক ছেলে আছে এত বেয়াদব যে বাবাকে বলে এই 10 দিনের ভিতরে যদি আমাকে যদি 15 থেকে 20,000 টাকার মধ্যে যদি অ্যান্ড্রয়েড ফোন যদি না কিনে দিছো, আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাব। আছে না? এরকম আছে। এই জন্য বলি বাবা, মা বাবার সাথে সবসময় ভালো আচরণ করুন, সুন্দর আচরণ করুন। তো আমি শিরকে আসগার বললাম, তাই না? এবার শিরকে আকবার আসুন। শিরকে আকবারটা হচ্ছে বড় শিরক, যে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করেন না, ক্ষমা করেন কিন্তু কিছু শর্ত এবং সাপেক্ষে। আসুন আমরা শিরকুল আকবার নিয়ে কথা বলি। শিরকে আকবার হচ্ছে আপনাদের মা এবং বোনেরা দেখবেন যে যদি জামাটা কলা থাকে, আপনাদের এলাকায় আছে না, যদি জামাটা কলা থাকে, জামাটা কলা তার ছেলেকে খেতে দেয় না, যদি জামাটা কলা যদি খেতে দেয়, তার ছেলের বিয়ে করলে 2টা সন্তান হবে। আছে না? আছে। মা তার মেয়েকে জামাটা কলা খেতে দেয় না, কেননা মেয়ে যদি জামাটা কলা খায়, মেয়ের কয়টা সন্তান হবে? 2টা সন্তান হবে। এই জন্য মেয়েকে জামাটা কলা খেতে দেয় না। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভিতরে 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে কোনো সন্তানই দেই না। অনেকেই দেখবেন যাদের কোনো সন্তান হয় না। হ্যাঁ, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত পার হয়ে গেছে, এখনো সন্তান আদি নাই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর অনেকেরই সমস্যা থাকতে পারে, কিন্তু অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা। সম্মানিত উপস্থিতি, এগুলোর বিষয় থেকে, এই যে শিরকে আকবার, এগুলোর বিষয় থেকে বিরত থাকতে হবে। শুনে রাখুন, কোন পীর আপনাকে সন্তান দিতে পারে না, কোন মুরিদ আপনাকে সন্তান দিতে পারে না, কোন ওলি আপনাকে সন্তান দিতে পারে না। কে বলে আপনি ওলির দরবারে গিয়েছেন, কিছু কি করে কয়, আপনার খাসি সবাই করে খাওয়াইছেন যে বাবা আমাকে সন্তান দিবে? দেখুন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনার হুজুর কোনদিন সন্তান দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে সন্তান দেই। সম্মানিত দিনী ভাই, আবার এবার আসুন আরেকটা শিরক নিয়ে, শিরকে আকবার নিয়ে কথা বলি, মানে বড় শিরক। আপনারা তাবিজ চেনেন? তাবিজ, আচ্ছা, তাবিজ আমাদের ভিতরে অনেকেই ব্যবহার করে। দুঃখজনক বিষয় হচ্ছে এই তাবিজটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কিছু ঝুলানো, গালাতে হোক, হাতে হোক, কোমরে হোক, যেখানে আপনি লাগান, তাবিজ সম্পূর্ণ পরিমাণ হারাম। আপনার হুজুর যদি বলে আপনার হুজুর ভুল বলেছে, আপনার হুজুরকে বলেন, দেখাতে বলেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ড 542 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, তাবিজ ঝুলালো গলায় অথবা হাতে, তাবিজ যদি ব্যবহার করে, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দেবেন না, দেবেন না, দেবেন না। কথাটা কি বোঝাতে পেরেছি? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কড়ি ব্যবহার করে, পরিসনে বিষ ব্যথা হবে না। এবার আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কড়ি ব্যবহার করে অথবা কড়ি ঝুলায়, আল্লাহ তাআলা তাকে মঙ্গল দেয় না। আপনি আপনার হুজুর তাবিজের ব্যবসা করে, আপনার হুজুর বলে এটা হালাল, কিন্তু আল্লাহ নবী বলেছেন হারাম। আপনি কোনটা চয়েস করে নেবেন? আপনার হুজুরেরটা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন? এই জন্য এই তাবিজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। দলিল আরেকটা আমি দলিল দিচ্ছি, এইটা আপনার সহিহ মুসলিম 831 নম্বর হাদিস,
একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনুন, কেউ ভুল করার চেষ্টা করবেন না, কেননা এখানে ভিতরে অনেকেই আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার করে আসে 3 ঘন্টার জন্য, 2.5 ঘন্টার জন্য আসে। এখানে আসে যদি এই অবস্থা হয় তাহলে বলুন তো, এই জন্য বলি মনোযোগ দিয়ে আলোচনা শুনুন, এখানে লক্ষ টাকার কথা হচ্ছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আলো কয়জন? 10 জন ব্যক্তি আসলেন। 10 জন ব্যক্তি আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী আমাদেরকে বায়াত গ্রহণ করান, আমরা বায়াত গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত গ্রহণ করালেন, একজনকে আল্লাহ নবী বায়াত গ্রহণ করালেন না। বায়াত গ্রহণ করা শেষ, এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা তো লোক আসলাম 10 জন, কিন্তু আপনি 9 জনকে বায়াত গ্রহণ করালেন, একজনকে বায়াত গ্রহণ করালেন না কেন? আল্লাহ বলছেন, দেখো দেখো দেখো, তার গলায় তাবিজ, তার গলায় তাবিজ। লোকটা শোনার পরে তাবিজ শুনে ছিটকে ঠিক মারলো, তারপর আল্লাহ নবী তাকে বায়াত গ্রহণ করালেন। আর আপনার হুজুর তাবিজের ব্যবসা। এই জন্য বলি একটি সাবধান হয়ে যান, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, যে ব্যক্তি শিরক করলো, ওই ব্যক্তির থাকার স্থান নাম দাখালান নার, জাহান্নাম। কি? জাহান্নাম। এবার বলতেছেন, ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি তাবিজ ঝুলালো না, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো না, তার স্থান কি? জান্নাত। সম্মানিত দিনী ভাই আমার, আজকে আমি এখানে এসেছি খুতবা দিচ্ছি যাতে করে আপনারা নতুন নতুন কিছু জানেন, যাতে করে এই ভুলগুলো, ভুল ধারণাগুলো আপনাদের ভেঙে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইজতানিবুস সাবআতা মুওয়াবিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা 7টা বিষয় থেকে বিরত থাকো। এই 7টা বিষয় যদি তোমাদের ভিতর থাকে, তাহলে তোমরা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক স্থাপন করা। 2 ওয়াসিহরু, জাদু করা, জাদুবিদ্যা করা। 3 আকাদুন নাফস, মানুষকে হত্যা করা, মানুষকে হত্যা করা মহা পাপ। 4 জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। 5 অবৈধ কাজে লিপ্ত থাকা। 6 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতিবিহীন লোককে তোমরা, অতিবিহীন অতি লোভী লোক থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, তার মানে এই 7টা বিষয়ের মধ্যে আমরা 1 নাম্বার পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক স্থাপন করো না। আল্লাহ নবী এইটা বলেছেন। তো আমাদেরকে মূল পয়েন্ট হচ্ছে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এমন একটি জিনিস তোমাদেরকে আমি জানাবো, যে জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সেটা হচ্ছে তাবিজ এবং শিরক। এই শিরক এবং তাবিজ থেকে তোমরা বিরত থাকো। কেননা আপনি যখন হাতে যখন তাবিজ ঝুলালেন, আপনি যখন গলায় তাবিজ ঝুলালেন, ঝুলানোর পর আপনি কিন্তু আল্লাহর উপর ভরসা করতেছেন না। আপনি মনে করতেছেন যে আমি যে তাবিজ ঝুলালাম, এটার কারণে আল্লাহ আমি কোনো বিপদের মুখে হব না, মনে হয় না, এইটার জন্য আমি কোনো বিপদের মুখে যাব না। এই যে আপনি তাবিজের উপর ভরসা করলেন, আল্লাহর উপর ভরসা করলেন না। কিছু কথা বলি ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো 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 বিশ্বের মানুষ, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, ও আমার বান্দারা,
দিচ্ছ, তোমরা দুনিয়াকে নিয়ে বেশি বেশি করে ভাবতেছো, দুনিয়ার স্ত্রী সন্তান, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার দালান বাড়ি নিয়ে তোমরা বেশি বেশি করে ভাবতেছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এবং আখিরাতটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আখিরাতটা হচ্ছে উত্তম এবং কি চিরস্থায়ী। এই জন্য আমরা দুনিয়া নিয়ে অনেক চিন্তা করি, দুনিয়া নিয়ে অনেক ভাবনা করি। দেখবেন যে অনেক মানুষ আছে প্রচুর পরিমাণ অর্থ, দালান কোটা, বাড়ি গাড়ি নারী সবই করেছে, হ্যাঁ বলে যে আমার আরেকটু সম্পদ লাগে। যার দেখবেন 20 লাখ টাকা আছে, হ্যাঁ মনে করে যে আর 10 লাখ টাকা যদি থাকতো, মনে করে না? এবার দেখুন একটা হাদিসের দিকে আমরা চাই। আল্লাহর নবী বলেছেন যে একজন আদম সন্তানকে যদি একটা পাহাড় পরিমাণ যদি সম্পদ দেওয়া হয়, পাহাড় পরিমাণ যদি টাকা দেওয়া হয়, বাপজানেরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তো, একটা আদম সন্তানকে যদি এক পাহাড় পরিমাণ টাকা দেওয়া হয়, তবু ওই আদম সন্তানের ওই পাহাড় পরিমাণ টাকা দিয়ে তার জীবায় লাগবে না। ওই মনে করবে আরেকটা পাহাড়ে যদি হইতো কতটা ভালো হতো। এইটা আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তানই তার মনের ভিতরে এইটা চাওয়া। কারো রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট কারো আইছে 3.94, হে বলতেছে আরেকটা 6টা নাম্বার যদি আমি পাইতাম আমি 4 পয়েন্ট পেয়ে যেতাম। আরেকজন পাইছে 4.95, এ বলতেছে আর যদি 6টা পয়েন্ট পাইতাম আমি জিপিএ 5 পাইতাম। মনে করে না? এই যে আদম সন্তানের কত চাওয়া, কত কি বাড়ি গাড়ি নারী, কত কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, তুমি যত টাকা পয়সা অর্থ সম্পদ করতেছো, নারী নিয়ে বিলাসিতা করতেছো, এত ধন সম্পদ, এত অর্থ সম্পদ করতেছো, হাত্তা যুরতুমুল মাকাবির। ও আমার বান্দা, তুমি শুনে রাখো, যখন তুমি কবরে আইবা তখন তোমার ওই ধন সম্পদ কোনো কাজে আসবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর পর্যন্তই তোমার যত লোভ লালসা সব শেষ হয়ে যাবে। কবর পর্যন্তই লোভ লালসা শেষ হয়ে যাবে। তার মানে কি? এই জন্য আমাদেরকে অবশ্যই আখিরাতকে ফলো করতে হবে, আখিরাতকে সাজেস্ট করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি না, বেনামাজি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, সুদী ব্যাংকে আমাদের লেনদেন হচ্ছে। তো কথাটা বললেই নয়, তা হচ্ছে আমি যখন গোবিন্দগঞ্জে একটা মসজিদে খুতবা দিয়ে বের হলাম, বের হওয়ার পর সেই দিন সুদ সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো একজন ব্যাংকওয়ালা ভাই আমাকে বলতেছে, আচ্ছা ভাই, আমি যে সুদী ব্যাংকে যে চাকরি করি, এনজিও ব্যাংকে, এটা কি সুদ হবে? ভাই এটা তো মুনাফা। ভাই শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলেছেন সুদ, যেটাকে স্পষ্ট ভাবে সুদ বলেছেন, আর এ বলতেছে এটা হচ্ছে মুনাফা, আমাদের কষ্টের ফল। এই জন্য সুদ খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা সুদ খায় আমাদের ছেলে মেয়েদেরকে অনেক কি বড় করতেছি, দালান কোটা, বাড়ি গাড়ি নারী সব করতেছি, তাও সুদ খাওয়া ছাড়ি না। আপনি দেখবেন, শুনে রাখো, আজকে এখান থেকে আপনাকে মেসেজ দিতে চাই, যে সন্তানকে আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, যে সন্তানকে আপনি এই সুদি টাকা দিয়ে বড় করলেন, অর্থ সম্পদ করলেন, আল্লাহে আল্লাহ কসম করে বলি, হে যুবক, আল্লাহে আল্লাহ কসম করে বলি, আপনি মারা যাওয়ার পর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর আপনার ছেলে বলবে যে আমার বাবার লাশ পচে যাবে, তাড়াতাড়ি কবরে দিয়ে আসুন। কথা বলবেন, আপনার ছেলে এই কথা বলবে। আরে যে ছেলেকে আপনি সুদি টাকা দিয়ে এত বড় করলেন, যে সুদি টাকা দিয়ে এত বড় করলেন, আপনার ছেলে বলবে যে আমার বাবার লাশ পচে যাবে। শুনে রাখুন যুবক, এই সুদিটা আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার 3 থেকে 4 ঘন্টা পর আপনার স্ত্রী বলবে আমার স্বামীর লাশ পচে যাবে, তারা প্রতিবেশী বলবে একে তাড়াতাড়ি কবরে দিয়ে আসো। যে স্ত্রীকে আপনি সুদি টাকা দিয়ে এত কিছু করে দিলেন, সেই স্ত্রী আপনি মারা যাওয়ার পরে বলবে আমার স্বামীর লাশ পচে যাবে, কবরে দিয়ে আসো। কার জন্য খাচ্ছিস হে যুবক? কার জন্য খাচ্ছিস? কে আপনার আপন? বলো, কে আপনার আপন? প্রতিবেশী, হেরা তো আপনাকে ধুয়ে আসবে, মোনাজাত করবে না, তাতে
তাড়াতাড়ি লও জানাজা করো। কার জন্য এত ভালোবাসা? কার জন্য এত তোমার ভালোবাসা বলো? এত কিছু করলাম, বাড়ি ঘর দালান কোঠা, এত সব কিছু করলাম, কিন্তু শেষ বিদায়ের দিন কেউ আমার পাশে থাকবে না, কেউ আমার পাশে থাকবে না। রাত 2টার সময়, কয়টার সময়? রাত 2টার সময় আপনি মারা গিয়েছেন, আপনার স্ত্রী আপনার পাশে শোয়া, আপনার সন্তান আপনার পাশে শোয়া। রাত 2টার সময় আপনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পর আপনার স্ত্রী যদি জানে যে আপনি মারা গিয়েছেন, আপনার এই নিঃশ্বাসটা নাই, নাই নিঃশ্বাস নাই, আপনার স্ত্রী খোদার কসম আপনার কাছে 1 মিনিটও থাকবে, 1 মিনিটও থাকবে না, আপনাকে দেখে ভয় করে, এই তো মরে গেছে। তাহলে বুঝুন কার জন্য এত লাফালাফি, কার জন্য এত ধন সম্পদ করতেছো? যে ছেলের জন্য আপনি ধন সম্পদ রেখে যাচ্ছেন, সেই ছেলে আপনি মারা যাওয়ার পর জুয়া মদ গাঁজা সবকিছু করবে, আপনার নামে পাই টু পাই মসজিদে দান করবে না? করবে? অনেকে আছে মন ভালো তার করে, অনেকে করে না। এই জন্য বলি বাপ, আল্লাহকে স্মরণ করো, একটু খোদাবির হও, আখিরাতমুখী হও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় কিছু পাঠাও, যা তোমরা পরবর্তীতে পাইবা। অর্থাৎ আমরা দেখবেন যে ধান কাটার সময় আসলে আমরা কি করি? জমা করে রাখি, তাই না? বেড়ে জমা করে রাখি, আর পরবর্তীতে এগুলো ভাঙ্গিয়া খায়, তাই না? এর জন্য আল্লাহ তাআলা এরকমটাই বলেছেন যে তোমরা দুনিয়াতে যেটা পাঠাইবা সেটা তোমরা দুনিয়াতে কিছু কি দান সদকা জমা করো, এইটা তোমাদের আমি আখিরাতে দিয়ে দেব। কিসে দিয়ে দেব? সুবহানাল্লাহ, আখিরাতে দিয়ে দেব। এই জন্য বলি মসজিদে মাদ্রাসায় দান করুন, আপনার ছেলের জন্য সব কিছু রেখে যান। দেখবেন যে আপনার ছেলে, আমি ঢাকা শহরে থাকছি, আমি দেখেছি যে এমনও কবরস্থান রয়েছে, বাবাকে দাফন করার পর তারা 2 বছর 2.5 বছর বাবার কবরটাও দেখতে যায়। আছে না? আছে। বাবার কবর জিয়ারত করা তো দূরের কথা, বাবার কবরটাও দেখতে যায় না। এই জন্য বলি একটু আল্লাহ ফিরে হন। আপনার এখনো কেন ঘুম ভাঙতেছে না? আমি অনেককেই দেখি যে যাদের বয়স আপনার 60-70 বছর হয়ে গেছে, হেরাও পাপ করে, হেরাও বেশি করে বিড়ি সিগারেট খায়। আছে না? আল্লাহ তাআলা হিদায়াত দান করে আমিন। আচ্ছা, বিড়ি সিগারেট নিয়ে কিছু কথা বলি, কথা যেহেতু উঠে গেল সময়ের সংকেত, তাই না? তো বিড়ি সিগারেট আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু হারাম করেছেন আমরা অনেকেই বলি মাকরুহ। তো আমি এক জায়গায় গেলাম, এক রাস্তা দিয়ে যাওয়ার পর এক মুরব্বি বলতেছে, বাবা তোমরা যে হুজুরেরা বলো যে বিড়ি খাওয়া হারাম, আমি বলি হচ্ছে বিড়ি খাওয়া মাকরুহ। আমি বললাম চাচা শোনো, আচ্ছা বলো দেখি বিড়ি খাওয়া যে মাকরুহ শব্দের অর্থ কি? কয় বাবা এটা তো জানি না। আচ্ছা মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয় জিনিস, অপছন্দনীয় জিনিস। আপনি অপছন্দনীয় জিনিস খাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য পান করবে, নেশাদার দ্রব্য খাবে, তার 40 দিনের ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। আর মুরব্বি চাচা হুকুম করে খায় বিড়ি, আবার নামাজও পড়ে। দেখবেন আমাদের এলাকায় আছে যে অনেকে মসজিদের মুয়াজ্জিন থেকে ইমাম সাহেব পর্যন্ত গুল মারে, মসজিদের মুয়াজ্জিন খায় সিগারেট। এইরকম রহস্য ঘটনা আছে, এদের নামাজ পরিপূর্ণ হয় না। কেননা যদি হতো, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করলো, তার 40 দিনের ইবাদত হারাম হয়ে গেল। আর এই যদি আপনি তওবা না করে মারা যান, আপনার স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। এগুলো বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার তৌফিক দান করুক, বলি আমিন। তো আমরা যে কথা নিয়ে বলতেছিলাম তা হচ্ছে আখিরাত বিষয়ে আমরা কথা বলতেছিলাম। তো আখিরাত তো হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। বাপ এই জন্য বলি একটু আখিরাতকে ফলো করুন। দুনিয়ার রং তামাশায় এত কিছু করলেন, একটু খোদার জন্য কিছুই করলেন না, আপনি কিছুই করলেন না। আল্লাহ তাআলা যে 2টা চোখ আমাদেরকে দিল, এই 2টা চোখে কি আমরা ইবাদত করতে পেরেছি? পারিনি। তাই বলি একটু নিজের আমলকে সাজান, নিজের আমলকে সালাত দিয়ে
সাজান, নিজের আমলকে ইবাদত দিয়ে সাজান। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এর আগে যে আমি শিরক বিষয়ে, তাবিজ বিষয়ে কথা বলছিলাম, তো এই তাবিজ বিষয়ে আমাদেরকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন 5 নম্বর সূরা 5 নম্বর অধ্যায় 2 নম্বর মানজিল সূরাতুল মাইদা আয়াত নম্বর 3 লাইন নম্বর 5 অক্ষর নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আল্লাহ তাআলা আজ থেকে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটার পর আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাযিল করেননি। এই আয়াতটার পর ওহী বন্ধ হয়ে গেছে। অনেকেই বলে যে এই আয়াতটার পর আরো কিছু আছে, কিন্তু অনেক উলামায়ে কিরামগণ বলেন যে এই আয়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন আর কোন আয়াত নাযিল করেননি, মানে ওহী শেষ, বন্ধ হয়ে শেষ। এই জন্য দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার হুজুরের কথায় ইসলাম চলে না, আপনার হুজুরকে বলবে না, আপনার কথা ইসলাম চলে না। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে ভুলে গিয়েছি, শুরুতেই বলা লাগতো, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মধ্যে দুইটা পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, জিনা করা পাপ, এই অবৈধ কাজ করা পাপ। কিন্তু এই পাপগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কি কোনো ক্ষমতা নাই। কিন্তু এমন দুইটা পাপের কথা আমি তোমাদেরকে বলে দেব, যে দুইটা পাপ যদি কোনো বান্দারা করে, যদি কোনো উম্মতেরা করে, তাহলে এর পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। কিলা আল্লাহ নবীকে বলা হলো সেই পাপগুলো কি? এক, আল্লাহ নবী বলছেন 1 নাম্বার আশিরক, শিরিক করা। আগের কথায় শিরিক করা সবচেয়ে বড় পাপ। আর 2 নাম্বারটা হচ্ছে আল বিদআ, বিদআত করা। তো এই শিরিক এবং বিদআতের এর নিজস্ব পাওয়ার কি, নিজস্ব ক্ষমতা কি? তো শিরিক যারা করবে বা করে বা করেছে, এদের পূর্ববর্তী যত ইবাদত করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, যারা শিরিক করবে এদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। মানে পূর্বে যত কিছু আমল করেছে এদের একটা আমল গ্রহণযোগ্য হবে না। আর 2 বিদআত, এই বিদআতের নিজস্ব পাওয়ার কি, নিজস্ব ক্ষমতা কি? আর নিজস্ব ক্ষমতা হচ্ছে যারা এই বিদআত করবে, বিদআতের কাছে লিপ্ত থাকবে, এদের বর্তমান যে আমল করবে, বর্তমানে যা কিছু করুক, তাহাজ্জুদ করলে এদের একটা আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, তো আমি যে কথাগুলো বললাম শিরিক, বিদআত এবং দুনিয়াবি কিছু নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে, বিশেষ করে আমাকে মানার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।